সালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং ঘুমের ওষুধ খেলে কী ধরনের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ঘুমের ওষুধ খেলে কী ধরনের সমস্যা হতে পারে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। অবশ্যই একটি লাইক দেবো, সাবস্ক্রাইব করবো, নোটিফিকেশন অন করবো, পেজে ফলো দিব। তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। আমাদের প্রত্যেকেই কিন্তু এখন ইদানিং খুব ডিপ্রেশন আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা নিজেরা ডাক্তারি করে আমি অন্যান্য ভিডিওতে বলেছি, আমাদের কিছু হলে কোনাজিপাম 0.5, তারপর কোনাজিপাম 1 mg, তারপর আমরা রিবোটিল 2 খাচ্ছি, তারপর আমরা টিপটিন খাচ্ছি, তারপর আমরা সিডিল খাচ্ছি। বন্ধুরা, আপনারা ভুলেও কিন্তু এইসব কাজ করেন না। একটা সময় কিন্তু কোনো পাওয়ার বা কোনো গ্রুপই আপনার কিন্তু কাজ করবে না, আপনার কিন্তু ব্রেনের সমস্যা হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার কিন্তু আর ঘুম আসবে না। আরেকটা সময় কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনের সমস্যা হয়ে যাবে, যৌনর দিকে আপনার ক্ষমতা কমে যাবে, আপনি স্ত্রী বা অন্যান্য কিন্তু আপনার সময় পাবেন না। তো বন্ধুরা, আপনারা এভাবে এলোমেলো ওষুধ খাবেন না। মোট কথা, আপনার ঘুম আসার জন্য আপনার কয়েকটা টিপসের কথা বলি, আপনাকে ঘুম চলে আসবে। সেটা হচ্ছে যে আপনার এখন যে রেডিয়েশন বা আপনার বিভিন্ন ধরনের লাইট বা সোশ্যাল মিডিয়া বা মোবাইল বা অন্য যেগুলো আমরা চালাচ্ছি বা বিভিন্ন ধরনের, এই কারণে কিন্তু আমাদের মেলাটোনিনটা হারায় যাচ্ছে। এই কারণে কিন্তু আমাদের ঘুম হচ্ছে না। আমরা কিন্তু বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন চিন্তা করতেছি। আমাদের অন্তত দিনের কাজগুলো দিনে সেরে নেব, আর রাত্রিতে আমরা কিন্তু খাবার পরপরই কিন্তু আমরা ঘুমায় পড়ি। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ঘুম হয় না বা বিভিন্ন সমস্যা হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা রাত্রিতে যখন কিন্তু আমরা ঘুমানোর আগ দিয়ে কিন্তু বেশি করে পানি পান করি, এটা কিন্তু ঠিক না। আপনারা কিন্তু খাবার আধা ঘন্টা আগে পরে। আর আরেকটা যেটা টিপস, সেটা হচ্ছে যে আপনারা অন্তত সারাদিনে আপনি একটু কায়িক পরিশ্রম করবেন আধা ঘন্টা। আর রাত্রিতে খাবার অন্তত চেষ্টা করবেন আপনি অন্তত অবশ্যই যেন আপনার 6টা থেকে 8টার মধ্যে হয়। আর এই টাইমটা পার করলে কিন্তু আপনার মেলাটোনিনটা তৈরি হবে না। আর মেলাটোনিনটা তৈরি না হলে কিন্তু সারা জীবন এভাবে কিন্তু আপনাকে কষ্ট চলতে হবে। তো বন্ধুরা, এই ধরনের অসুখ যদি কোথাও যদি কোনোভাবে ভালো না হয়, আমার এই 100 বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনারা চলে আসতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ।